এই কথা বলার সাথে সাথেই সেই ডাইনি এক ধাক্কা মেরে সাহেবকে কুয়োর মধ্যে ফেলে দেয় আর ভয়ঙ্করভাবে হাসতে থাকে। শহরের এলাকাকে কাটিয়ে বেরিয়ে পড়ল সাহেব ছেলেবেলার বন্ধু সতীশের গ্রামের বাড়ি। প্রথমবার সতীশের গ্রাম ঘুরে দেখবে সে, তাই সকাল সকাল রওনা দিল কাঞ্চনপুর অর্থাৎ সতীশের গ্রামের উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছে, আয় আয় বন্ধু, কেমন আছিস বল? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো রে? হ্যাঁ, তা একটু হয়েছে বলতে পারিস। তবে গ্রামের এই সবুজ পরিবেশ আর সতেজ হাওয়াতে এসে শরীর ও মন একদম চাঙ্গা হয়ে গেছে। তারপর দুপুরে খাওয়া দাওয়ার সময়, জানিস সতীশ, সকালবেলা যখন তোদের গ্রামটা ঘুরে দেখছিলাম তখন গ্রামের ওই শেষের দিকটা পৌঁছতে মনে হলো ওই দিকটা একটু বেশি নিঝুম, কেমন যেন গা ছমছমে ভাব। তোদের গ্রামে কি আবার ভূত প্রেত আছে নাকি রে? আবার শুরু করলি তো সাহেব? তুই তো কলেজ হোস্টেল থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস, অফিস, বাগান সব জায়গায় ভূতের অনুভব পাস। এবার আমার গ্রামে এসেও ভূতের গন্ধ পাচ্ছিস? আর তুই ওই দিকে যেতেই বা গেলি কেন? তোকে আমি বারণ করে দিয়েছিলাম না? আরে রাগ করছিস কেন? আমার মনে হলো তাই বললাম। বল না, কোনো ভূতের ঘটনা থাকলে। এরপর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা বাইরের ঘরে এসে বসে। দেখ, সেরকম ভাবে আমাদের গ্রামে কোনো ভূতের উপদ্রব নেই, তবে গ্রামের ওই শেষ প্রান্তে একটা কুয়ো আছে যেখানে গ্রামের মানুষেরা অনেকেই অদ্ভুত কিছু দেখেছে। আর একটা অবাক করা বিষয় হলো, কোনো পুরুষ যদি সেই কুয়োর পাশে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তাই ওই কুয়োর দিকে আর কারো যাওয়ার সাহস হয় না। বলিস কি রে? তাহলে তো একবার যেতেই হবে ওদিকে। ব্যাস, অমনি তোর অনুসন্ধানের মনটা খুঁচিয়ে উঠলো তো? খবরদার না বলছি, গ্রামে এসেছিস থাক, খা, ঘোর, কিন্তু ওই কুয়োর ধারে একদম না। সাহেব ছিল খুবই নির্ভীক ডান পিটে, তাই সতীশের হাজার বারণ সত্ত্বেও রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঘর থেকে বেরিয়ে সাহেব যায় সেই কুয়োর কাছে। লতা পাতায় ঘেরা কুয়োটির চারিদিকটা প্রায় ভাঙাচোরা ও বিপন্ন অবস্থা। কুয়োর একেবারে কাছে পৌঁছতেই সাহেবের অস্বস্তি হতে শুরু করলো। সত্যি কেমন যেন একটা হচ্ছে, আমার শরীরটাও ঠিক ভালো লাগছে না। এর আগে বহু জায়গায় গিয়ে ভূত আছে কিনা দেখতে গেছি, কিন্তু এমন মনে হচ্ছে কেন? এখানে না এলেই ভালো হতো। যাই, চলে যাই। ঠিক তখনই দেখা যায় সাহেবের পেছনে এক বিভৎস রূপের নারী এসে দাঁড়িয়েছে। তার পশমের মতো চুলগুলি উড়ছে, বিচ্ছিরি দাঁতগুলো বের করে কুৎসিতভাবে হাসছে আর বলছে, চলে যাবি কি রে? এসে যখন পড়েছিস তখন এই কুয়োর মধ্যেই তোকে চিরকালের মতো বন্দি হয়ে থাকতে হবে। এই কথা বলার সাথে সাথেই সেই ডাইনি এক ধাক্কা মেরে সাহেবকে কুয়োর মধ্যে ফেলে দেয় আর ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এবার তোর পালা, মর তুই, মর তুই, মর তুই। এর বেশ কিছুক্ষণ পর সাহেবের জ্ঞান ফিরতে অর্ধচেতন অবস্থায় সে দেখতে পায় একটি আলো আঁধারে ঘেরা জায়গা।